লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা আমি তো বলছি আমি একদম ঠিক আছি, বিশ্বাস করো, এগুলোর কোনো দরকার ছিল না। বাবা ডাক্তার ডাকতেই হতো না। তুমি একটু চুপ করবে? কি হয়েছে না হয়েছে সেটা আমরা বুঝবো। আমি জানতাম এই ডাক্তারের কথা শুনেই ওই চোটপাট শুরু করে দেবে, এজন্য আমি নিজে নাকি রঙ্গনকে পাঠালাম। একদম ঠিক করেছো মল্লারদা, ওর যথেষ্ট প্রয়োজন আছে ডাক্তার দেখানোর। আরে আমি তো একটা সামান্য ব্যান্ডেজ করে দিয়েছি, কতটা ব্যথা রয়েছে, কি ওষুধ খেতে হবে না খেতে হবে সেটা একমাত্র ডাক্তার বলতে পারবেন। তাই আমাদের বেকার ডাক্তারি করে কোনো লাভ নেই, উনি আসুক, উনি সবটা বলবেন। কাল কিন্তু একটা বড় কোনো বিপদ হতে পারতো, জানো তো। পাখাটা যেভাবে এসব নিয়ে ভেবো না, আর যাওয়ার হয়ে গেছে। আমাকে বাঁচাতে গিয়েই তো তোমার এই অবস্থা হয়েছে। এখন যদি এসব কথা ভাবো আমার নিজেকে দোষী মনে হবে। তবে যাই বলো, কাল কিন্তু একটা বড় বিপদের হাত থেকে তোমরা বেঁচে গেছো, এটা কিন্তু সত্যি। আমি না শুধু একটা কথা বুঝতে পারছি না। কি কথা পিলু? ওদের ঘরের ফ্যানটা কাল প্রথম থেকে শব্দ করছিল, তারপরে এইভাবে হঠাৎ পড়ে গেল, এটা কি করে হলো? আসুন আসুন, আসুন ডাক্তার, ডক্টর আপনি বসুন 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 প্লিজ। দেখি ব্যথা আছে নাকি? হ্যাঁ 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 একটু ব্যথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কতটা কি কেটেছে। আগে বলুন তো এটা কি করে হয়েছে? আসলে আমাদের ঘরের পাখাটা প্রথম থেকে একটু শব্দ করছিল। আমি হঠাৎ করে নোটিস করলাম যে মল্লার, মানে আমার হাজব্যান্ড, উনি খাটের ওপরেই বসেছিল, ও নোটিস করেনি ব্যাপারটা। আমি দৌড়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, আর আনফর্চুনেটলি আমি সরতে পারি না, আর তখনই পাখাটা আমার মাথার উপরে এসে লাগে। তারপর কি হয়েছে আমার মনে নেই। বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। আপনাদের তো একটা বড় বিপদ থেকে বেঁচে গেছে। ডক্টর, কি বুঝছেন জায়গাটা দেখে? অনেকটা রক্ত বেরিয়েছিল, আর কিছুক্ষণ সেন্সও ছিল না। হ্যাঁ, ওটা ট্রমা থেকে হয়েছে। আসলে পাখাটাকে ওই মাটিতে পড়তে দিকে ভয় পেয়ে এরকম করেছে, ওই জন্যই সেন্স ছিল না। এখনো তো ভয়টা খানিকটা রয়েছে, তাই না ম্যাডাম? ডক্টর, চিন্তার কিছু নেই তো? ব্যথাটা আর বাড়বে না তো? না না, চিন্তার কিছু নেই, আমি মেডিসিন লিখে দিচ্ছি, টাইমে টাইমে খাওয়াবেন। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, ওষুধ খাওয়ার কোনো অনিয়ম হবে না। নিন, ঠিক আছে, আমি আরেকবার ড্রেসিং করে দিচ্ছি, কিন্তু এইভাবে এই উইকটায় প্রতিদিন সকালে আপনাদের কাউকে ওনাকে ড্রেসিং করাতে হবে। তা না হলে ওই সেফটি কভার ভয় থেকে যাচ্ছে।
আমি উঠি। চলো রমন। হ্যাঁ আসো। রঞ্জা, তুমি এই অবস্থায় কিন্তু এখন আর কোনো কাজ করবে না। কিন্তু পিলু আমি না রঞ্জা, আমি কোনো কথা কোনো যুক্তি কিছু শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে, ব্যাস। ব্যাস হয়ে গেল। দেখেছো তো আহির, তোমার বউ কেমন নিজে নিজেই ফাইনাল ডিসিশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ সে দেয় ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে পিলু কিন্তু খুব একটা ভুল কিছু বলছেন না। মানে ডক্টর কিন্তু বলেছে তোমায় সম্পূর্ণ বেড রেস্ট নিতে, সো কথা তো শুনতে হবে। কি হলো পিলু? আরে ফোনটা ধরো না, বাড়ি থেকে ফোন করছে। হ্যাঁ বাড়ি থেকে? তো এবার কি করবে? সেটাই তো ভাবছি, এখন যদি জানতে পারে কি কি ঘটে গেছে তাহলে এক মুহূর্ত আর এখানে থাকতে দেবে না, নয়তো ওরা চলে আসবে। আমি মিথ্যেও বলতে পারবো না, কি করি এখন আমি বুঝতে পারছি না। কি 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 হবে এবার তাহলে? আচ্ছা আমাকে দাও দাও, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ বলো বলো। না না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা একদম ঠিক আছি। না না খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, রঞ্জার পিলু অসম্ভব ভালো রান্না করছে, মানে একটু না না ভালো করছে। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি, এটা কাজের পিসির গলা না? হ্যাঁ কিন্তু উনি ওরকম ভাবে চিৎকার করছেন কেন? দিদিমণি, দিদিমণি, হ্যাঁ মাথায় ফেটে কেন দিদিমণি? বাইরে ডাক্তারবাবুরা দেখলাম, কি হয়েছে? ও দিদিমণি কি হয়েছে? দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ 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 না 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 ডাক্তার, না না কিছু হয়নি, সবাই ঠিক আছে। আসলে পিসি ওই পাশের বাড়িতে একজন ডক্টর এসেছেন, সেটা দেখে পিলুকে বলছে। না না আমরা সবাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে থাকো। হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে দাদু, আমি তোমাকে তাহলে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ পিসি কি করছো, ওটা বুঝে শুনে কথা বলবে তো। আরে আরেকটু হলে তো তোমার জন্য ধরা পড়ে যেতাম, একটু আস্তে কথা বলবে তো। যা করেছিলাম সব ঠিকঠাক থাকলে তোমরা নিজেরাই ওই বাড়িতে ফোন করে রঞ্জা মল্লারের মরার খবর দিতে, কিন্তু দুজনেরই দেখছি লম্বা আয়ু আছে। মল্লারের তো দেখলাম কিছুই হয়নি, এও তো দেখছি শুধু একটা ব্যান্ডেজ করেই বসে আছে। এই প্ল্যানটাও ভেস্তে গেল। না আসলে দাদাবাবু, বাইরে ডাক্তারবাবুরে দেখলাম তো, আর ভাবলাম কার কি হয়েছে, তোমাদের এত কম বয়স, তাই ঘাবড়ে গেছিলাম গো, তাই চিৎকার করে ফেলেছি। আমার না খুব ভুল হয়ে গেছে। দিদিমণি কি হয়েছে আপনার? হ্যাঁ আরে তেমন কিছু হয়নি, ওই পাখাটা পড়ে একটু মাথাটা কেটে গেছে। পিসি, তুমি কাল ওদের ঘর পরিষ্কার করতে ঢুকেছিলে না? হ্যাঁ গো দিদিমণি, কিন্তু আমি তো সব ঘরে গেছিলাম গো। ঘর পরিষ্কার করার সময় তুমি পাখাতে কোনো গন্ডগোল লক্ষ্য করোনি? আমি তুমি কি বলছো দিদিমণি? আমি ইচ্ছা করে রঞ্জা মায়ের মাথায় পাকা ফেলে দিয়েছি? আরে বাবা, আমি সে কথা কখন বললাম? আমি শুধু তো বলছি যে তুমি কিছু লক্ষ্য। পিলু কি হচ্ছে নাকি, তুমি আবার শুরু করেছো? আমি এ বাড়িতে থাকবো নি গো, আমি বাড়ি চলে যাবো, আমি কাজ করবো নি। পিসি 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 শোনো, শান্ত হও। তুমি কেন এরকম বলছো বলো তো? আমি তো তোমাকে কিছুই বলি না, আমি শুধু জিজ্ঞেস করলাম যে তুমি কোনো কিছু লক্ষ্য করেছো কিনা, ব্যাস। দিদিমণি আমি কেমনে জানবো? আমি তো গিয়ে ঘর ঝাড়পোছ করেছি আর চলে এসেছি, আর তাছাড়া ওখানে আমার হাত পৌঁছায় নাকি? না না বাবা, আমি আর এ বাড়িতে থাকবো নি, কে কখন আমারে কি বলে দেবে, আমি আর এ বাড়িতে কাজ করবো নি। নেহাত মেয়েটা বললো পিসি আমি কদিন থাকতে পারবো নি,
তুমি আমার হয়ে ও বাড়িতে কাজ করে দিও, না হলে আমার কাজটা চলে যাবে। না না বাবু, আমি এ বাড়িতে আর কাজ করতে পারবো না, আমি আর কোনো কথা শুনতে পারবো না। তুমি এরকম ভাবে ভেবো না, আমাদের পিলু সেরকম মেয়ে নয়, আরো কথাটা এভাবে বলতেও চাইনি। আসলে ঘটনাটা তো খুব একটা স্বাভাবিক নয়, তাই এভাবে বলে ফেলেছে। তুমি ছাড়ো, সব বাদ দাও, তুমি যাও, তুমি তোমার কাজ ছেড়ে নাও, যাও। আমি তো আমার কাজ সারবই, তোমাকে মারবো। আর একটু হলেই পিলুর কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। এই পিলুটা না আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পিলু, তুমিও বিন্দিকে চেনো না, আমার নামও বিন্দি আছে। বিন্দিকে ধরা এতটাও সহজ নয়। রঞ্জা আর মল্লারকে মারার পথে যে আসবে তাকে শেষ হতে হবে। পিলু, তোমার জন্য সব কটাকে শেষ হতে হবে। এই বিষ একবার খাবারে মেশালেই সব কটা শেষ। কিন্তু এই শিশিটা আমার কাছে রাখলে চলবে না, এই বিষটা অন্য শিশিতে ঢেলে ফেলতে হবে। কিন্তু কোনো তো শিশি দেখতে পাচ্ছি না। আরে এই তো, এই গোলাপ জলের শিশিটাতে এটা ঢেলে ফেলি। এবার তো খাবারে বিষ মেশানোর আর কোনো প্রমাণ পাবে না তুমি পিলু। কি করে ধরবে তুমি বিন্দিকে? না বাবা, কেউ আসার আগে 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 বিষটা মিশিয়ে ফেলি। পিসি, ও পিসি, আরে এটা কি? পিলু, কি কিছু ভাঙার শব্দ? হ্যাঁ গো দাদা বাবু, আমার হাত থেকে না শিশিটি পরে ভেঙে গেছে। গোলাপ জলের শিশি, দেখুন চারপাশে কেমন গোলাপ জলের গন্ধ। পিসি, তুমি তো সবেই বাড়িতে এলে আর এর মধ্যে এত কিছু ভেঙে যাচ্ছে। আগের দিন তোমার হাত থেকে গ্লাস পড়ে তোমার হাতে লেগে গেল, আজকে এভাবে গোলাপ জলের শিশি পড়ে ভেঙে গেল। এরকম কেন হচ্ছে বলো তো? আসলে দিদিমণি, বয়স হয়েছে তো, তাই গা হাত পা জোর পাইনি। দেখো, তুমি তো বলেছিলে যে আমরা যা কিছু বলবো তুমি করতে পারবে। তাহলে এখন যদি কাজ করতে গেলে এরকম হাত থেকে পড়ে জিনিস ভেঙে যায়, তাহলে কি করে হবে? পিলু, ওনার তো বয়স হচ্ছে, ছাড়ো না, মানে ঝামেলা করার কোনো দরকার নেই, বয়স হচ্ছে তো। ওস্তাদ জি, দেখো আমার খারাপ লাগছে, মনে হচ্ছে যে ওনাকে আমরা জোর করে কাজ করাচ্ছি। তা তো নয়, উনি বলেছিলেন বলেই না কাজ করতে বলছি। আর পিসি, সেদিনও তোমার হাতে ব্যান্ডেজ করতে গিয়ে দেখলাম, তুমি বলো যে তোমার হাতে তুমি জোর পাও না, কিন্তু তোমার হাতের চামড়া তো বেশ টান টান। সর্বনাশ, এটাও ধরে ফেলেছে। কি বলবো এখন? দিদিমণি, আসলে আমাদের কথা আপনারা কি বিশ্বাস করবেন? বাইরে থেকে অমন থাকলেও কাঁটে কাঁটে বড্ড ব্যথা। পিলু, এই সমস্ত কি কথা বলছো বলতো? ছাড়ো না, চল চল, এসো এসো, চল। পিলুটাকে আর বেশি বার বাড়তে দেওয়া যাবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। বিন্দির হাত থেকে কারো নিস্তার নেই।
ইলেকট্রিক তারটা জলের মধ্যে দিলেই সব খেলা শেষ। রঞ্জা মোল্লার যেই হোক না কেন, আমি আর অপেক্ষা করতে পারছি না। সব কথা মরলে তবেই আমার শান্তি। আরে কোথায় গেলে তুমি? এই তো। কি হয়েছে বলো? বলছি দেখো না, ফ্যানগুলো একটাও চলছে না, আলোগুলো মাঝে মাঝে দপদপ করছে, কিছুই বুঝতে পারছি না। বলছি তুমি কি তাহলে একবার একটু মেইন সুইচটা অফ করে অন করে দেখবে একবার? বলছো? হ্যাঁ দেখছি, আমি দেখছি। মল্লার, 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 মল্লার দরজাটা খোলো। মল্লার, মল্লার দরজাটা খোলো। তুমি আমার সঙ্গে মজা করছো তো? মল্লার দরজাটা খোলো না। মল্লার, মল্লার দরজাটা খোলো। মল্লার, কি হলো? দরজাটা খুলছে না কেন? তাহলে কি? মল্লার দরজাটা খোলো। মল্লার, মল্লার দরজাটা খোলো। মল্লার খোলো দরজাটা। মল্লার, মল্লার দরজাটা খোলো। মল্লার দরজাটা খোলো না। মল্লার, লজ্জা, মল্লার দরজাটা খোলো। আমি দরজা খুলছে না। মল্লার, মল্লার দরজাটা খোলো। পিলুকে সামনে। মল্লার, মল্লার দরজাটা খোলো। মল্লার, মল্লার, মল্লারটা, মল্লার, মল্লারটা দরজাটা খোলো। মল্লার, মল্লারটা, মল্লার দরজাটা খোলো না। মল্লার, কি হচ্ছে নাকি? মল্লারটা দরজা খোলো। মল্লারটা দরজাটা খোলো। মল্লার, মল্লার, মল্লারটা দরজাটা খোলো। আইটা খোলো। মল্লার, মল্লারটা মল্লার, মল্লার, কি
বলেছে মল্লারদা মল্লারদা মোল্লা চোখ খোলো না, মোল্লা কি হয়েছে? মল্লারদা মোল্লা চোখ খোলো না, মোল্লা কি হয়েছে তোমার? মোল্লা চোখ খোলো, মোল্লা প্লিজ চোখ খোলো, মোল্লা দেখো চোখ খোলো প্লিজ, মোল্লা প্লিজ রঞ্জা তুমি শান্ত হও। মোল্লা প্লিজ চোখটা খোলো। ওসেজি রঞ্জা তোমরা মল্লারদাকে নিয়ে ঘরে চলো। আস্তে সাবধানে। সাবধানে দেখে দেখে এ কি জলের মধ্যে তার? এটা কি করে সম্ভব?